এবং আপনাদের বাঞ্ছিত কবিগান হবে আপনাদের কবিগান বাংলারি গান বাংলারি আপনাদের কবিগান গো বাংলারি গান আপনাদের। তবে এই কবি গান গাইতে গেলে এই কবি গান গাইতে গেলে একটা চাই বিষয় ছাড়া কেমন করে লাগিবে লড়াই। তবে সুন্দর একটা বিষয় পালা ধার্য করে দিল আপনাদের সবার মাঝে আজ শোনা গেল সুন্দর একটা বিষয় পালা গানে শোনা যায়। একদিকে পুরুষ অপর দিকে প্রকৃতি হয়। আমার যে জন্মী পক্ষ পাল্লাদারে হলো যত্ন করে পুরুষ মানুষ সত্যিকারে হলো। সেই কারণে পুরুষ দেখো তাকে দিয়ে দেয় যত্ন করে আমাকে প্রকৃতি সাজায়। আমি হলাম নারী জাতি হবে রে বাজারে সুন্দর করে সেই কর্ম তাই বিচার করে তাইতে আমার পাল্লাদারকে পুরুষ সাজাইয়ে দেয়। আজ সত্যিকারে প্রকৃতিকে প্রকৃতি সাজায়। গান ভালো জমবে গানে ভালো জমবে গানে ভালো জমবে গানে ভালো জমবে আসল পুরুষ আর আসল প্রকৃতি গানে ভালো জমবে গো আসল পুরুষ আসল প্রকৃতি। আপনাদের আয়োজিত আপনাদের মনোমতো আপনাদের পছন্দ মতো আমাদের দুজনে অভিনীত বিষয় একদিকে পুরুষ একদিকে প্রকৃতি। আমার পাল্লাদার পুরুষ মানুষ যার জন্য দিয়েছেন তাকে পুরুষের ভূমিকায়, আমি মেয়ে মানুষ আমাকে দিয়েছেন প্রকৃতির ভূমিকায়। আপনারা জানেন হ্যাঁ এই বাসা ঘরে যখন যাই কমিটির ভাইয়েরা দাদারা তখন আমাদেরকে নারী পুরুষ বিষয় দিতে আসে। তবে প্রথমে বলেছিল তোমাকে পুরুষ সাজতে হবে আর তোমার পাল্লাদার সে পুরুষ মানুষ তাকে মেয়ে মানুষ সাজতে হবে। তা হবে না কি হচ্ছে হবে না বলে কোনো কথা হয় না, সবই হয়। হ্যাঁ আমাদের কাছে সবই হয়। এবার মানানি বলে কোনো একটা কথা আছে তো যাই হোক আপনারা যা ভালো বোঝেন করুন। এইবার আসরে মাঝখানে যখন পালা পড়ে গেল তখন দেখছে হ্যাঁ পুরুষকে পুরুষই দিয়েছে মেয়েকে মেয়েই দিয়েছে। কেননা একটা পুরুষের মধ্যে যে যন্ত্রণা যে ব্যথা তার খবর একমাত্র পুরুষই ভালো জানে, নারী কি বুঝবে। হ্যাঁ একটা নারী যত যন্ত্রণা নারীর ব্যথা নারীর কষ্ট সে বাবা নারী জানে মা জানে কি গো মা আমার যন্ত্রণা পুরুষ কি বুঝবে। তাই অরিজিনাল পেয়েও হ্যাঁ জেরক্স দিতে আসছিল এই জেরক্স হইতে হইতে অরিজিনাল হয়ে গেল। আপনাদের ভাগ্য ভালো আমাদেরও কপাল ভালো। মেয়ে মানুষ আর পুরুষ মানুষ আর বিষয়ও মেয়ে মানুষ আর পুরুষ মানুষ ওই এক বাবা হওয়া বড় দায়। তার জন্য বলে আপনাদের ভাগ্য ভালো আমাদেরও কপাল ভালো। যাই হোক এপাল আপনারা করলেন অর্ডার ভাগ করলেন বর্ডার আমরা দুইজনা দাঁড়িয়ে গেলাম দুই দিকে দুটো ক্যাডার শেষ পর্যন্ত দেখবেন এই দুজনের মাঝে একজন হবে গো মার্ডার 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 মানি থাকে না পুরুষই থাকে ভাই দুজনের মাঝে একজন হবে মার্ডার হবে। বাবা গো আজকে আমি যা কথা বলবো আপনারা যেন আমার কথা শুনে রাগ করবেন না। আমি যা বলবো আমি আমার ঘরের পুরুষটাকে বলবো আপনাদেরকে বলবো না। আপনারা যেন বলবেন না একবারের জন্য সঞ্চিতা মা জননী তুমি এলে আমাদের দুর্নাম করতে এলে আমি আপনাদেরকে একটা কথাও বলবো না। আপনারা খুব ভালো। আজকে আমি মায়েদের পক্ষে উকিল আসে হচ্ছে বাবাদের পক্ষে উকিল। আজ যা বলবো আমি আমার পুরুষটাকে বলবো মায়েদেরকে বড় করব আর এই পুরুষটাকে যা বলার বলবো। হ্যাঁ তা মাটার একজনা হবে বাবা চিন্তা নাই। তো মাটাটা হয় কে দিনে রাতে খেতে শুতে চলতে উঠতে বসতে মাটাটা কে হয় আপনারা বিচারক আপনারা বিচার করবেন। আমি উকিল সে উকিল আমি মায়েদের পক্ষে উকিল সে বাবাদের পক্ষে উকিল। আপনারা মাননীয় ধর্মাবতার আপনারা জাজ আপনারা বিচার করবেন এই কোর্টের মাঝখানে হ্যাঁ কে মার্ডারটা হয়। আমি একদিকের মার্ডারের কথা বলছি না আমি বহু দিকের মার্ডারের কথা বলছি আপনারা বিচার করবেন। যাই হোক বিচারের ভার আপনাদের। এবার হবে দ্বন্দ্ব এবার হবে লড়াই। কিসের লড়াই ওই যে নারী পুরুষ এই হবে প্রকৃতি হবে মা বাবারও হবে আসরের মাঝারে বিচার করিবেন ভক্ত জনে যেতে আগে হারে
শোনা চাই, দেখা শোনা নইলে কথা হবে না, হবে না। কোন জায়গাতে দেখা শোনা, কোথায় আলোচনা। আর এই কবি গান গাইতে একটা সম্পর্ক চাই, সেই সম্পর্ক ধরে দুজনার হবে আজ লড়াই। আমি হলাম প্রকৃতি, সে যে পুরুষ হয়ে গেল। সর্বপ্রথম দেখা মোদের কোন জায়গায় হলো, বিশ্ব যেদিন নিঃস্ব ছিল ভবেরই বাজারে। খাবার জঙ্গম নাই তো কিছু দেখুন বিচার করে, জলমগ্ন জলাকারে বিশ্ব দুনিয়ায় একমাত্র ঘটপত্র জানি ভেসে রয়। স্থাবর জঙ্গম পাহাড় পর্বত মানুষজন ইত্যাদি কিছুই ছিল না, ছিল শুধু জলমগ্ন জলাকার দুনিয়াখানা। কেউ বলে ঘটপত্র, আবার কেউ কোনো কোনো মতে জলের বুদবুদ, অর্থাৎ একটা আধার। আধার স্বরূপা প্রকৃতি, প্রকৃতির স্বরূপা নারী শক্তি। ওই আধারের মধ্যে, প্রকৃতির মধ্যে ভাসমান অবস্থায় ছিলেন একেশ্বর ঈশ্বর, বাবা এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। ব্রহ্মের কোনো হয় না শরীর, ব্রহ্মের কোনো শরীর হয় না। শাস্ত্র মাঝে পুরুষও না নারীও না, হিজড়েও তো নয়। ভাসমান অবস্থায় আছে একেশ্বর ঈশ্বর, এক ব্রহ্ম। হস্য ম অম শব্দে ব্রহ্ম, তার কোনো শরীক হয় না। তিনি পুরুষ না, তিনি নারী না। তিনি বলেন আমি কি পুরুষ, আমি পুরুষও না। আমি কি প্রকৃতি, আমি প্রকৃতিও না। তবে কি আমি নপুংসক, আমি নপুংসক নয়। আমি হলাম একেশ্বর ঈশ্বর, যার জন্ম নেই, যার মৃত্যু নেই, যে কোনো কিছু খাই না, যার ঘুম নেই, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তিক। চিন্তা করলেন আমি একা আছি, আমি বহু হব। মধু কৌটবে জন্ম দিলেন, আপনারা শুনলেন, আর বাড়িয়ে কিছু বলার দরকার নাই। আমি একাই আছি, অনেক চিন্তা করে যান। ললাট হতে একে ফোঁটা আমি ঝরে যাই, যখন ললাট হতে একে ফোঁটা ঘামে ঝরে গেল। আরে তাহা থেকে এক প্রকৃতি জন্ম দিয়ে দিল। আদ্যা শক্তি মহামায়া নামে তাহার হয়। আদি শক্তি পরমা প্রকৃতি জন্ম দিয়ে দেয়। আদি শক্তি পরমা শক্তি আদ্যা শক্তি মহামায়ার জন্ম হলো। পরম প্রকৃতির তুমি যখন জন্ম দিলে, তখন এই প্রকৃতি করজোরে বললেন, হে ঈশ্বর পরমেশ্বর, আপনি আমাকে কেন সৃষ্টি করলেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টির কারণার্থে আমি তোমাকে সৃষ্টি করেছি। আমি যে একা, আমার একার দ্বারা তো বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হতে পারে না, আমার দ্বিতীয় সৃষ্টি করুন। তখন স্বয়ং ঈশ্বর নারীর জঙ্ঘাদেশ ছিঁড়ে দিয়ে নারীর মাতৃদ্বার বা ভগ সৃষ্টি করে দিল। তাহা থেকে 3 ফোঁটা রুধির ঝরে যায়। তাহা থেকে ব্রহ্মা বিষ্ণুর মহাদেবের 3 বীরের জন্ম হয়। ব্রহ্মার কাছে গিয়ে করে নিবেদন, আজ শোন শোন ব্রহ্মদেনে করি নিবেদন। যত্ন করে স্ত্রী রূপে বরণ করিবে, আমায় বউ করে তুমি ঘরে নিয়ে যাবে। ব্রহ্মা বলে, মা তুমি আমার মা, আমি তোমার সন্তান, তোমার রক্ত আমার শরীরে বইছে, তোমার আমার মধ্যে কোনোদিন মিলন হতে পারে না, চলে যাও। বিষ্ণুর কাছে যাই, সে ওই একই কথা গায়, তোমার আমার মিলন হবে না, তোমার রক্ত থেকে আমার জন্ম হয়েছে। মহাদেবের কাছে যাই, মহাদেব বলে, মাগো আমি এই রূপে তোমায় গ্রহণ করব না, এই রূপে তোমায় গ্রহণ করব না, এই রূপে তো আর হবে না, এই রূপে তো আর হবে না। দেহ পরিবর্তন করো 16 আনা, এই রূপে তো আর হবে না। এইবারে মা জননী দেবী দহে গেল, দয়া মনি মনি রে, এইবারে মা জননী দেবী দহে গেল। আজ সেখানেতে গিয়ে দেহ
পরিবর্তন হলো। লোক পরিবর্তন হলো হলো দেহ পরিবর্তন হলো। দেবাদিদেব মহাদেবের কাছে এসে দাঁড়ালো। মহাদেব বলে এখনো তোমার মাতৃরূপ দেখতে পাই, ওই রূপেও আমি গ্রহণ করব না। আবার কি যাই, আবার দেহ পরিবর্তন করে আসে, এখনো তোমার মাতৃরূপ আমি হেরি, আমি ওই রূপে গ্রহণ করব না। একবার নয়, দুইবার নয়, 107 বার দেহ পরিবর্তন হলো। 108 রূপে দেবাদিদেব মহাদেবের কাছে এসে দাঁড়ালো। দেবাদিদেব মহাদেব তিনি বড় জোরে নিবেদন করলেন, শোনো শোনো দেবী তুমি তোমারে জানাই, আমার মরি রে শোনো শোনো দেবী তুমি তোমার জানা এইবার গ্রহণে আমি করিব তোমায়, তোমায় গো করিব তো এইবারে তোমায় গ্রহণ করিব, এ ভাই তোমায় গ্রহণ করিব, আমি পত্নী রূপে মেনে নেব, এ ভাই তোমায় গ্রহণ করিব, পত্নী রূপে মেনে নেব, এ ভাই তোমার। পুরুষ এবং প্রকৃতির মাঝখানে ঠিক এই জায়গায় দেখা, তুমি সেই পুরুষ আমি সেই প্রকৃতি হয়ে আমি আসার মাঝখানে দাঁড়িয়ে গেলাম। সর্বপ্রথম আমাদের ঠিক এই জায়গাতে দেখা হয়েছে। তবে তুমি যেমন পুরুষ হবে সেই রকম প্রকৃতি বা সেই রকম নারী হয়ে আমি তোমার কাছে দাঁড়িয়ে দেব। তুমি যদি শিব হও তোমার কাছে আমি দুর্গা হব, তুমি যদি নারায়ণ হও তোমার কাছে আমি লক্ষ্মী হব, তুমি যদি রাম হও আমি তোমার কাছে সীতা হব, তুমি যদি কৃষ্ণ হও আমি তোমার কাছে রাধা হব, গৌর হরি হলে আমি তোমার কাছে বিষ্ণুপ্রিয়া হব, তুমি ওদের বাবা হলে আমি ওদের মা হয়ে যাব। তুমি যেমন পুরুষ হবে সেই রকম প্রকৃতির শক্তি হয়ে আমি তোমার কাছে দাঁড়াবো। এইবার আলোচনাকে বাড়ানোর জন্য আমার পাল্লাদার আমাকে কিছু জিজ্ঞাসা রেখেছে, জিজ্ঞাসা রেখেছে আমায় দাবি রেখেছে, দাবি রেখেছে আমার কাছে বলে গিয়েছে, দাবি আমায় রেখেছে গো আমার কাছে বলে গিয়েছে। শোনো শোনো মা জননী, তুমি আদ্যাশক্তি মহামায়া হলে তোমার থেকে পঞ্চ প্রকৃতি যখন সৃষ্টি করেছিলে, এই আদ্যাশক্তি মা মহামায়া দুর্গা তোমার থেকে পঞ্চ প্রকৃতির সৃষ্টি হয়েছে, এত বড় শক্তিময়ী মা তুমি। কিন্তু তোমার যখন হলো ছেলে, তোমার ছেলে হয়ে গেল, মা সঙ্গে থাকার সত্ত্বেও ছেলের মাথায় উড়ে গেল, মাথা উড়ে গেল, মা আছে সঙ্গে, তথাপিও মা সঙ্গে থাকতেও তোমার ছেলে যখন মাথা উড়ে গেল তুমি আটকাতে পারলে না। কেন? আর সব পা দিয়ে হাতির মাথা এনে মাথাতে লাগাতে হলো। কার গো? হাতির মাথা কার? কোন দেবতার? সব দেবতার আগে বুঝে হয়, সব দেবতার আগে বুঝে হয় গণেশ। হাতির মাথা লাগানো যে হলো, বলো বলো ও গো নারী তুমি শুনে চলো, সেই হাতি তারে দেহ দেহ কোথায় চলে যায়? কেন হাতির মাথা লাগানো যে হয় আমার জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, জানতে বড় বাসনা, আজ পুরাও মনের আজ কামনা, জানতে বড় বাসনা, আজ শোনো শোনো ভাবির পুর, জিরানা 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 না, শোনো শোনো ভাবির পুর, জিরানা 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 না, তোমারে জানাই আমি তোমারে জানাই, আমি তোমারে জানাই আমি তোমারে জানাই, আদ্যাশক্তি মহামায়া জিরানা 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 না, গণেশ জননী হয় সে যে গণেশ জননী হয়, সে যে গণেশ জননী হয়, সে যে গণেশ জননী হয়, আদ্যাশক্তি মহামায়া একদিন জিরানা 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 না, কি কর্ম করিল ও জিরানা 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 না, নিজেরও মহিলা দিয়ে জিরানা 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 না, একটা পুতুল সৃষ্টি করলো, ও জিরানা 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 না, নিজের শরীরের অংশ দিয়ে নিজের শরীরে ময়লা দিয়ে একটা পুতুল সৃষ্টি করলো। পুতুল সৃষ্টি করে মনে মনে চিন্তা করছে এই যদি আমার ছেলে হতো, যদি আমার মা বলে ডাকতো, মনে মনে চিন্তা করলো, প্রকাশ করে না। এইবার এটাকে সৃষ্টি করে চলে যাচ্ছে, চলে যাচ্ছে সেখান থেকে। এহেন সময়ে মামা বলে ডাকলো তখন, জিরানা 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 না, ওরে মামা বলে ডাকলো তখন, ও জিরানা 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 না, মা পিছন ফিরে যা, ও জিরানা 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 না,
দেখে নবকলবর কত সুন্দর শরীর হয়ে গেছে, ছুটে গিয়ে বলছে, কে আমাকে তুই মা বলে ডাকলি? বলে মা। আবার বল মা। মা ডাক শুনে প্রাণ শীতল হয়ে গেল। নারী জন্ম সার্থক যখন, সন্তান মা মা ডাকে তখন। মহাজনে কয় মা বলে তুই যখন ডাকলি আমায়, বড় আদর করে যত্ন করে ছেলেকে কোলে তুলে নিল। আদর করে যত্ন করে ছেলেকে কোলে তুলে নিল। সুন্দর ভাবেতে তাহা নাম একটা দায়, বিনায়ক বলে তারে সম্বোধন করায়। বিনায়কে দেখো তাহার নাম দিয়ে দিল। এরপরে তে মা জননী কি কর্ম করিল? গণেশকে দ্বারের দাড়ি করে রেখে দিয়ে মা জননী বলছে, বাবা তুই যেন এই দ্বারে রক্ষিত হয়ে থাকিস। আমি স্নানে যাচ্ছি, আমি স্নানে যাচ্ছি, তুই যেন দ্বারে রক্ষিত হয়ে থাকিস। মামার স্নানে গিয়েছে, আর দ্বারের দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে গণেশ। সেই রাস্তায় চলে আসছে দেবাদিদেব মহাদেব। এসে দেখছে একটা ছেলে দাঁড়িয়ে আছে। মহাদেব জানে না ছেলেটাকে, মহাদেব জানে না ছেলেটাকে। এই বাছা আমি ভিতরে যাব। বলে না, কোনো পুরুষ প্রবেশ করা যাবে না ভিতরে। কি বললি? ভিতরে আমার স্ত্রী আছে, আমার অর্ধাঙ্গিনী আছে, প্রবেশ করা যাবে না। যাবে না মানে? বলে না, আমার মায়ের আদেশ। তোর মাকে? আমার মা আদ্যাশক্তি মহামায়া দেবী পার্বতী। দেবী পার্বতী তোর যদি মা হয়, সে আমার স্ত্রী, আমি তার স্বামী হই, কেন যেতে পারবো না? বলে না, আমার মায়ের আদেশ, মা এখন স্নানে গিয়েছে, তুমি যেতে পারবে না। সে আমাকে নির্দেশ দিয়েছে, সে যতক্ষণ না বলবে তুমি স্বামী হও আর যেই হও না কেন, আমি মায়ের আদেশ ছাড়া দরজা খুলতে পারবো না, আমি যেতে দিতে পারবো না। কি বললে? আমি স্বামী হয়ে আমি ভিতরে যেতে পারবো না মানে? যখন মন তখন যেতে পারবো। তুমি যে স্বামী, আমার কাছে কোনো প্রমাণ নেই। তুমি স্বামী স্বামী বললে তো আমি দ্বার খুলবো না, আমি যেতে দিতে পারি না। এই বলে বচসা আরম্ভ হয়ে যায় বাপ বেটার মধ্যে। বচসা আরম্ভ হতে হতে বলে তোকে আমি শেষ করে দিতে পারি। দেবাদিদেব মহাদেব তখন ক্ষিপ্ত হয়ে গেল। ছেলেটার কথায় তখন মুখে না পারিল, মুখে না পারলো না। তো এটা তো নিয়ম বিধি। মা যখন বলেছে যে আমি যতক্ষণ না আসবো আমার আদেশ ছাড়া দরজা খুলবি না, তো খুলবে না, কখনোই খুলতে পারে না। আমার প্রাণ চলে যাবে তবু আমি দরজা খুলতে পারবো না, আমি ভিতরে যেতে দেবো না। সেখানে মা স্নানে আছে, যেতে তুই যখন না দিবি, তখন তুই যে বলছিস যেতে দিচ্ছিস দেব না, তুই কে? আমি হলাম মায়ের ছেলে, মায়ের ছেলে তুই, আমি মানি না, অসম্ভব কথা, আমি বিশ্বাস করি না। তখন দেবাদিদেব মহাদেব ত্রিশূল ছুড়ে গণেশকে মাথা কেটে দিল। যেই না মাথা কেটে দিল, ভূমিতে মাথা পড়ে গেল। আদ্যাশক্তি মা মহামায়া দেখে এসে দেখে যে গণেশ মাথা কাটা অবস্থায় পড়ে আছে। মাথা কাটা অবস্থায় পড়ে আছে। ৩৩ কোটি দেবতার দল এসে হাজির হলো। মা অহংকার দিয়ে বলে উঠল, কে কে এমন কাজ করেছে? কে আমার ছেলে মাথা কেটেছে? আমার ছেলে মাথা কেটেছে। বলো, কে আমার ছেলের মাথা কেটেছে? ছেলে মাথা কেটেছে। এমন বীর বলো কে বার হয়েছে? আমার ছেলে মাথা কেটেছে গো। ৩৩ কোটি দেবতার দল তারা ভয়ে ভীত হলো। মহাদেবের নামে দেখো কেউ না করিল। বলো তোমরা যদি না বলতে পারো, এই বিশ্ব সংসার আমি প্রলয় করে দেবো, আমি রাখবো না আর বিশ্ব সংসার। বলো, মুখে প্রকাশ করো। ৩৩ কোটি দেবতার দল ভয়ে ভীত হয়ে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে। আদ্যাশক্তি মহামায়া কি করি উপায়? অবশেষে নিজের রূপে ধারণ করায়, বিকট রূপে ধারণ করে, মহাকালী রূপে ধারণ করে বিশ্ব প্রলয় করিতে লাগিল। জগৎ সংসারের আগুন তখন ধরাইতে লাগিল। দেবতার দল ভয়ে ভীত হয়ে নারায়ণের শরণাপন্ন হলো। হে নারায়ণ, তুমি কোনো উপায় বাহির করো, উপায় বাহির করো। নারায়ণ দেবতাদের ডাকে, দেবতাদের আহ্বানে হাজির হলেন। অবশেষে দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। মহাদেবের কাছে গিয়ে করে নিবেদন, শোনো শোনো আমার ভোলা পঞ্চানন। কেমন করে বলো বলো, গণেশ বাঁচিবে এর
উপায় তো মায়ে জানি বলতে হবে। বলো দেবাদিদেব মহাদেব, কেন তুমি এ কর্ম করলে? আর তুমি গণেশকে রক্ষা করো, গণেশকে তুমি বাঁচাও, কি করে বলো গণেশ প্রাণে বাঁচবে? তুমি আমায় বলো। দেবাদিদেব মহাদেব তিনি বললেন, গণেশ সে তার প্রাণবায়ু এখনো বেরিয়ে যায়নি, প্রাণবায়ু তার হৃদয়েই রয়েছে, বাঁচতে পারে। দেবরাজ ইন্দ্র তার একটা হাতি আছে, দেবরাজ ইন্দ্র হাতিটাকে একদিন অভিশাপ দিয়েছিল যে যাও তোমার মাথা কাটা যাবে, যাও তোমার মাথা কাটা যাবে। শুধু তাই নয়, যখন পারিজাত পুষ্পের মালা দিয়েছিল, পারিজাত পুষ্পের মালা দিল দেবরাজ ইন্দ্রের হাতে, সেই পুষ্পের মালা হাতির গলায় পরিয়ে দিয়েছিল। অবশেষে যার জন্য লক্ষ্মী ছাড়া হতে হয়েছিল, যার জন্য দেবরাজ ইন্দ্র অভিশাপ দিয়েছিল, তোমার কারণে আমার এইরূপ অবস্থা হলো, হাহাকার দেখা দিল, তোমার মাথা কাটা যাবে। হাতির নারায়ণের শরণাপন্ন হলো, হে নারায়ণ প্রভু, আমার মস্তকে ছেদন হবে, তুমি উপায় বাহির করে দাও, এই মস্তকে যেন পূজিত হয়। বলে তাই হবে। পারিজাত পুষ্পের এত বড় গুণ, ওই মাথায় তোমার ওই গলায় পরানো গিয়েছে, অতএব ওই মাথাটা তোমার পূজা পাবে। এরপরে নারায়ণ কথা মনে পড়ে গেল, নারায়ণে ধীরে ধীরে অমনি হাজির হলো। কোথায়? যেখানে হাতিটা রয়েছে অরণ্যের মধ্যে, বনের মধ্যে, হাতিটার কাছে গিয়ে হাজির হয়ে হাতিটাকে আহ্বান করলে, হে ওই রাবণ, আজ আমি এসেছি বড় বিপদে পড়ে, যে তোর মস্তকে ছেদন করব বলে। হে প্রভু, আপনি আমার মস্তকে ছেদন করে আমাকে ধন্য করুন। অবশেষে এই মস্তক আপনি নিয়ে গিয়ে গণেশের মাথায় লাগান। সমস্ত কথা নিবেদন করলেন হাতির কাছে, হাতি তখন সম্মতি দিলেন। অবশেষে সুদর্শন চক্রের দ্বারাই মস্তকে ছেদন করে সেই মস্তকটা নিয়ে আসলো, সশরীরে স্বর্গপ্রাপ্ত হলো তার দেহ অংশটুকু। বাবা বাবা, মস্তকটা নিয়ে এসে গণেশের ছন্দে লাগিয়ে দিয়ে নারায়ণ আবার প্রাণ সৃষ্টি করে দিল। অবশেষে মা জাননী আদ্যাশক্তি মহামায়া ক্ষান্ত হলো, নিজের ছেলেকে কোলে পেয়ে মায়া আনন্দে আর ধরে না, আনন্দে আর ধরে না। বাবা ছেলের মাথা কাটিল, আনন্দে আর ধরে না গো। ছেলের মাথা এমনি উড়ে যায়নি, ছেলের মাথা কাটা হয়েছে, আর সেই ছেলের মাথাটা কেটেছিলে তুমি। ওরে শাস্ত্র মাঝে প্রমাণই আছে, শাস্ত্র মাঝে প্রমাণই আছে, তোমায় দিয়ে যা দেবগুণ দেখে তারে বড়ই খুশি হয়। আদ্যাশক্তি মা মহামায়া তখন মহাদেবকে রেখে বললেন, আমি তাকে সৃষ্টি করেছিলাম, আমি তাকে দাঁড়ি করে রেখে দিয়েছিলাম, এতএব তোমায় বুঝতে না পেরে, বুঝতে ভুল করে তুমি তার মস্তক ছেদন করেছ। অতএব সেদিন থেকে তার নাম দিলেন সিদ্ধিদাতা। আজ থেকে তোমার নাম হলো সিদ্ধিদাতা। সর্ব অগ্রে বৎসরে প্রথমে তোমার পূজা আগে হবে, তারপর পূজা পাবে। তিনি হলো কে? তিনি হলো নারায়ণের এক অংশ। নারায়ণ অংশ হলো গণেশ। নারায়ণের 4টি হাত, গণেশের 4টি হাত। নারায়ণের 4টি হাতে 4টি জিনিস রয়েছে, শঙ্খ চক্র গদা পদ্ম। গণেশের 4টি হাতেও দেখবেন রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম। অবশেষে সিদ্ধি দান করে যায় জগতের মাঝখানে, তার জন্য গজাননের পূজা হয়। ওরে জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। এক দন্ত দয়াবন্ত চার ভুজাধারী, এক দন্ত চার ভুজাধারী, এক দন্ত দয়াবন্ত চার ভুজাধারী। মস্তকে তিলক সরে শোভে শ্বশুমারি, ফুল চরে হার চরে আর চরে মেওয়া, লারওয়ান কো ভোগ লাগে সন্ত করে সেবা। জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা জাকি পার্বতী পিতা মহাদেবা। জয় গণেশ জয় গণেশ জয়
अंधन को आंख देते कुरियान को काया, अंधन को आंख देते कुरियान को काया, बांधन को पुत्र देते निधन को माया। शुभ शाम शरणाये शरण किए सेवा, लारवान को भोग लागे संत करे सेवा। जय गणेश जय गणेश जय गणेश जीवा, माता जाकी पार्वती पिता महादेवा। जय गणेश जय गणेश जय गणेश जीवा, माता जाकी पार्वती पिता महादेवा। চাইতে আমি তোমার কাছে জানাই নিবেদন, ভাবের কথায় প্রকাশ বলে যাই এখন। দ্বিতীয় নাম্বারের যাবে আমায় বলে যাই, শোনো শোনো মহাকালী আমি দেখিবারে পাই। মহাকালী রূপে যখন তুমি ছিলে ধন, চারটে হাতে তোমার দেখতে পাই গো এখন। চার হাতে মা কালী কিবা করে যায়, এক হাতে মা অভয়ায় অভয় দিয়ে যায়। এক হাতে খড়গ আছে ভেবে দেখো মনে, এক হাতে মিষ্টান্ন ধরিয়া সামনে, আর এক হাতে জীবের কাটা মুন্ড ধরে রয়। চার হাতে চারটি জিনিস নয়নে হেরয়। বলো বলো মা জননী গুণের বনধন, খড়গ তোমার হাতে রয়েছে দেখতে পাই এখন। সেই খড়গের মাঝখানে দেখিবারে পাই একটা চোখ রয়েছে কেন বলো না আমায়। তাতে একটা চোখ রয়েছে, একটা চোখ রয়েছে, তাতে একটা চোখ রয়েছে, একটা চোখ রয়েছে। চোখ হলো কেন বলো মোর কাছে, একটা চোখ রয়েছে গো। মায়ের খড়গে একটা চোখ, কারো যদি চোখ দেবার হয়তো দুটো চোখই দিত, কিন্তু একটা চোখ রয়েছে। হ্যাঁ বলো এ চোখটা হয়েছে কবে? এই চোখটা হয়েছে কবে? কোন দিন থেকে কোরাল, হ্যাঁ কোন দিন থেকে চোখ মায়ের খড়গে এসেছে? আমার পুরুষ আমার কাছে জিজ্ঞাসা রেখেছে, জিজ্ঞাসা রেখেছে, তাহার কাছে শোনা গিয়েছে, জিজ্ঞাসায় আমায় রেখেছে গো। ও আমি একদিনে কথা বন্ধু, কথা বল ও ও আমি তোমায় বলে যাই, ত্রেতা যুগে নাম যাহার রাবণ রাজা হয়। রাবণ রাজা ছিল মায়ের ভক্ত, তাহা জানে জ্ঞানী জন। রাবণ রাজা 10টা মাথা, সবাই জানে গো এখন। রাবণ রাজার 10খানা মাথা, 10টা মাথা, দুটো করে চোখ, তাহলে 10 দুগুণে 20টা চোখ। 20টা চোখ হলে তাকে বলে 20 চোখ। 20 চোখে দেখতে নাই। রাবণ রাজা একদিন মায়ের কাছে বলছে, মাগো আমি তোমারে জানাই, 20 চোখ বলে মুখ দেখে কেউ চাই না, আমার 20টা চোখ বলে আমার দিকে কেউ তাকাতে চায় না, ওই রাজার মুখ দেখবো না সবাই বলে, তাহলে আমার একটা চোখ আমি মাগো তোমাকে দিতে চাই মা। সন্তুষ্ট হয়ে মাগো কি কর্ম করিল? আজ রাবণের রাজাকেই বলিবারে ছিল, রাবণ বেশ তো, তবে ভালোই হলো, একটা চোখ আমি তোমার কাছ থেকে আমি নিচ্ছি। এই বলে রাবণ রাজা কি করিও পাই, একটা চোখ আজ সেই দিন মাকে দেয়। মা জননী দরদিনী কি কাজ করিল, ওই চোখটাকে দেখো খড়গেই রেখে দিল। রাবণ রাজা দুটো নয় একটা চোখ দিয়েছিল সেই দিন মা জননীকে, আর বলেছিল আজ থেকে আমার 20 চোখ বাদ হয়ে গেল, আমি 19টা চোখের বিশ্ব জগৎখানা দেখব। আর একটাই চোখ মাকে দিল। মা বলল এটা আমার খড়গের উপরে থাকবে, এটা খড়গের উপরে থেকে এটা ধর্মের চোখ দেখবে, কার মধ্যে ধর্ম আছে কার মধ্যে অধর্ম আছে। যার মধ্যে ধর্ম আছে সে এই খড়গে কাটা যাবে না। আর যে মাকে মা জ্ঞান না করবে, মাকে মা জ্ঞান না করে মাকে যে জন বউ বউ করবে, সে এই তহিলাতে বলি হবে। বাবা কারা করে? বউ বউ পাঁঠারা করে। পাঁঠারা দেখবেন বউ 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 করে, হ্যাঁ যা কিছু হবে বউ বউ। আর পাঁঠিতে কিন্তু বউ বলে না, পাঁঠাতে দেখবেন বউ বউ বলে। যে পাঁঠা মা বলে সেই পাঁঠা দেখবেন বলি হবে না, ঠিক মেরে পড়ে যাবে।
আর যে পাটা বউ বউ করবে সেই পাটা অবশ্যই বলে হবে। বাবা হ্যাঁ, একজনা ছাগলের বাচ্চা হচ্ছে, একটা পাঁঠা একটা পাঁঠি। পাঁঠিটা মা বলছে আর পাঁঠাটা বউ। বউ আই মা বল, তখন বলছে বউ এ একটু বড় হোক। হ্যাঁ ছোট আছে, হ্যাঁ ছোট আছে, এখন বুঝতে শেখো। আস্তে আস্তে 2-3 মাস হয়েছে, তখন বলছে মা বল। তখন বলছে বউ আরে ছি 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 যে এ কবে মা বলবে গো, 6 মাস হয়েছে, 6 মাস পরে বলছে মা বল। তখন বলছে বউ আর 2 দিন যাক দাঁড়া। 1 বছর হয়েছে, 1 বছর পরেও বলছে মা বল। তখন বলছে বউ আরে 1 বছর পরেও যদি বউ বউ করে কি আর রাখা যায়। সেদিন মায়ের পূজা এসেছে, পুকুরে জলে চুবিয়ে নিয়ে আসতো। এবার পুকুরে জলে চুবিয়ে নিয়ে এসে হ্যাঁ মায়ের সামনে দাঁড় করে দিয়ে বলো মা বল। তখন বলছে বউ বলে আর দেরি করো না, এবার তহিলাতে মুড়িটাকে ভরে দাও। যেই না মাথাটাকে ভরে দিয়েছে, খিলটাকে আটিয়ে দিয়েছে, দুজনার ঠ্যাং দুটো চেড়ে ধরেছে। শিখ যারা যখন বেঁকে গিয়েছে তখন আর উপায় নাই, তখন বলছে মেয়ে সময় থাকতেও তো মা বলে না, সময় থাকতে তো মা বলে না, সময় থাকতে তো মা বলে না, সময় থাকতে মা বলে না, আজ মা বলতে হবে 16 মানা। সময় থাকতে তো মা বলে না। ওই ধর্মের চোখ দিয়ে দেখবে যে মা না বলবে সে ওই জায়গায় কাটা যাবে, যে দস্যু হবে মায়ের তোজলাতেই কাটা যাবে। তাই যে একটা চোখ আমি সেদিন থেকে ধারণ করেছি আমার এই খড়গের মধ্যখানে, 2টো নয়, একটাই চোখ রাবণ রাজা দিয়েছিল। আমি পরের কথা শুনতে পেলাম, আমি পরের কথা শুনতে পেলাম, আমায় বলে যায় আমি শুনিবারে পাই, আমায় বলে যায় আমি শুনিবারে চাই। শোনো শোনো ও নারী বলো না আমায় আমি শুনিবারে চাই, বলো না আমায় আমি শুনিবারে চাই। দেবাদিদেব মহাদেব ভোলানাথ তার কোন জায়গায় পুজো হয় গো? হ্যাঁ সবারই দেখবেন যত যত দেবতা, 33 কোটি দেবতা হ্যাঁ যে আছে তার চরণ তলে পুষ্পাঞ্জলি দেয়, ফুল দেয়, বেলপাতা দেয়। আর ভোলানাথের পাইয়ে দেবে না, এত বড় একটা মূর্তি করে রেখে দেবেন, দেখবে সেই জায়গায় পুজো হবে না, পাশে দেখবে না আর একটা জায়গায় পুজো হচ্ছে। কোন মাথায় পুজো দেয়? শিবের মাথায় জল দেয়, শিবের মাথায় জল দেয়। ও মা শিবের মাথা আছে, শিবের মাথায় জলটা ঢালতে যাও, খুব ছক করে চলে যায় শিবের মাথায় জল দেবো, শিবের মাথায় জল দেবো, বম ভলে বম ভলে হ্যাঁ হর হর মহাদেব করতে করতে জল নিয়ে চলে আসে, জল দেয় শিবের মাথায়। হ্যাঁ মাথা আছে তো মাথা বাবা একটা নাই, আমাদের শরীরে অনেক মাথা আছে। এই যে 10টা আঙ্গুল আছে হাতের, 10টা আঙ্গুলের মাথা আছে। এটা আঙ্গুলের মাথা, এটা বুড়ো আঙ্গুলের মাথা। হাতে 10টা আছে, পায়ে 10টা আছে, 10টা 10টা 20টা মাথা। এই একটা মাথা 21টা মাথা। চোখে দেখতে না পাইলে এই চোখে না তাকিয়ে দেখি চলে না দেখে চলে যাচ্ছিস, চোখ মাথা খেয়েছিস দেখতে পাস না, চোখের মাথা খেলি, তাহলে 2টো চোখ আছে, তাহলে 23টা মাথা। কানে এত ডাকছে শুনতে পাচ্ছিস না, কানের মাথা খেয়েছিস, তাহলে 2টো কান আছে, 25টা মাথা। আরেকটা মাথা আছে যা মুখে বলা যাবে না, মুখে বলা যাবে না, মুখে বলা যাবে না, মুখে বলা যাবে না, ওই মাথাতে দেয় গো পূজা, মুখে বলা যাবে না গো। ও শিবের লজ্জার মাথায় জল দেয় ভাই, শিবের লজ্জার মাথায় জল দেয় ভাই, ভাই বলিবারে যা কোন কারণে শিবের লাজে মাথায় জল দেয়, কেন দেয় বলুন তো? নিজেই বলে গিয়েছে সমুদ্র মন্থন যখন হয় সুধার জন্য দেব আর অসুরে যুদ্ধ বেঁধে যায়, তাদেরকে যুদ্ধ থামানোর জন্য মোহিনীর বেশ ধারণ করে নারায়ণ এলো। ওই নারায়ণকে দেখি মোহিত হয়ে গেল ওই মহাদেব। বলছে এই নারী শোনো শোনো, তুমি কে গো? বলে আমার নাম মোহিনী। হা কি রূপ তোমার, আমি তোমাকে দেখে খুব ভালোবেসে ফেলেছি জানো, কত সুন্দর রূপ, খুব ভালো লাগছে তোমাকে, তুমি আমাকে বিয়ে করবে? এই তোমাকে বিয়ে করবে মানে তোমার বউ আছে ঘরে? আরে বাবা বউ থাক না, শুধু বউ নাই তোমার ছেলে আছে 4টে, 2টো করে 4টে জল জাত ছেলে আছে, আমি কেন তোমার ঘরে যাব? হ্যাঁ তোমার সংসার নষ্ট হবে,
তুমি যদি আমাকে বিয়ে করো আমি সব ত্যাগ করে দেবো, শুধু তোমাকে নিয়ে রাজরানী করে আমি রেখে দেবো। ভোলানাথ ভিখারি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়ায় আর বলছে তোমাকে রানী করে রেখে দেবো, রাজা হবে তবে তো রানী হবে। হ্যাঁ, তা বলছে না, তখন বলছে আমি তোমাকে বিয়ে করবোই করবো, আমি তোমাকে না ধরে ছাড়বো না। ধরবার জন্য গিয়েছে। এবার নারায়ণ বুঝতে পারলো যে হ্যাঁ তোমাকে চিনতে পারেনি, মহাদেব আমাকে চিনতে পারেনি, ছুটে পালিয়ে গেল। তার পিছু পিছু যত দৌড়াই নারায়ণকে কি ধরতে পারে গো? সে যে অধরা, তাকে ভক্তি টোনে ধরা যায়, তাছাড়া এমনিতে ধরা যায় না। এ চিন্তা করলো কি আমি ধরবই, এইবার ধরবো বলে যত ছুটে যায় এ তখন ছুটে পালায়। মহাদেব চিন্তা করো ঠিক আছে দাঁড়াও, আমি তো তোমাকে ধরবই, আমি এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে ধরবো। দাঁড়িয়ে পড়লো ভোলানাথ, লিঙ্গ বাড়াইতে লাগলো। এইবার যত বাড়িয়েই যাই ছুটেই যাই। নারায়ণ বুঝতে পারলো দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি, তুমি চিনতে পারলে না? ভোলানাথ দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চানন হয়ে, হ্যাঁ দাঁড়াও আমি তোমার ব্যবস্থা করছি। এই বলে সুদর্শন চক্র ছেড়ে দিল। চক্রটা কাটতে 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 এইবার আমার মা পার্বতী চিন্তা করলো এই কাটতে কাটতে একবার ফতুয়া হয়ে যাবে, মাল তো কিছুই থাকবে না। এক ভদ্রলোক জানেন এই জামা কিনে এনেছে, তার জামাটা কিন্তু একটু বড় হয়েছে, 2 আঙ্গুল খাটালে ভালো হয়। তার জিনির কাছে গিয়ে বলছে গো বাপির মা, আমার এই জামাটা এই হাতটা 2 আঙ্গুল খাটিয়ে দাও তো। সব ঠিক আছে, হাতটা খাটালেই হবে। দেখতে পাচ্ছ না আমি রান্না করছি, রেখে দাও পরে দিচ্ছি। এ দেখছি গিন্নি তো দিল না, আমার দরকার আছে এখনই। তা বৌমার কাছে গিয়ে বলছে মা আমার এই জামাটার হাতটা একটু খাটিয়ে দাও তোমার 2 আঙ্গুল। তা বলছে বাবা আপনি রাখুন, আপনার নাতিকে আমি খাইয়ে দিই, আমি এখনই আসছি। এর অপশন নাই। মেয়ের কাছে গিয়ে বলছে আরে মা আমার এই জামাটা 2 আঙ্গুল খাটিয়ে দে তো। ঠিক আছে আমি স্নান করে আসছি, তুমি রাখো। এই বলে কিন্তু সবাই কে কোন দিকে কেটে পড়েছে। ভদ্রলোক চিন্তা করছে কেউ দিল না যখন আমাকেই আনতে হবে। টেলারের কাছে মাল 2 আঙ্গুল কেটে ঠিক করে নিয়ে এসে আল্লাহ তুলে রেখে দিয়েছে, খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে। এইবার বউ চিন্তা করছে হ্যাঁ কখন বলেছে মিনসে খাটাইতে বলেছে, খাটাতে তো হবে আমাকে। 2 আঙ্গুল খাটিয়ে রেখে দিয়েছে। বৌমার মনে পড়ে গেছে এই যা বাবা তো অনেকক্ষণ আগে বলেছিল হ্যাঁ খাটাইতে, তা 2 আঙ্গুল খাটিয়ে দিয়ে আসি। বৌমা খাটিয়ে তুলে দিয়েছে। খানিক্ষণ পরে মেয়ে স্নান টান করে বেরিয়ে এসে এ মনে পড়ে গিয়েছে বাবা আমাকে 2 আঙ্গুল হাত খাটাতে বলেছিল, এও 2 আঙ্গুল খাটিয়ে মাল তুলে রেখে দিয়েছে। এইবার ভদ্রলোক যখন বইতে যায় তখন একবারে 3 কোয়ার্টার হয়ে গিয়েছে। পাঞ্জাবি কি 3 কোয়ার্টার ভালো লাগে, হাফ হাত ভালো লাগে না ফোলা ভালো লাগে। এ খাটতে খাটতে কাটতে কাটতে একবারে ফতুয়া হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। এ আমার ভোলা পঞ্চানন তোমার হচ্ছে ওই রকম দশা। কাটতে 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 মাল ফতুয়া হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত পার্বতী চিন্তা করলো আমি গিয়ে যদি না রক্ষা করি এ রক্ষার পাবে না। এরপরে মা জননী করে ছুটে চলে গেল। গেল গেল মা গেল গো মা গেল। আজ মা জননী ঘো ছুটে গিয়ে 2 হাতে চাপিয়া ধরিল। যেই না মা জননী 2 হাত দিয়ে ধরয় সুদর্শন চক্র আর দাইয়ে পড়ে যায়। সুদর্শন চক্র আর কিন্তু মায়ের হাতে হাত দিতে পারছে না। সুদর্শন চক্র ফিরে চলে গেল। হ্যাঁ 108টা খণ্ড হয়ে গেল। আমি ধরেছিলাম বলে ওই জায়গায় বেঁচে আছে, তা যদি না হয়তো তাহলে শেষ পর্যন্ত ফতোয়া মাল আবার সব শেষ হয়ে যেত। পুরুষাঙ্গ থাকতো না, সে পুরুষও হইতো না, মেয়ে মানুষও হইতো না। কথাই বলে কাঁসাম নয় পিতল নয় ঠিক যেন ভরণ, আর ছেলেও হইতো না মেয়েও হইতো না। হিজড়ে 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 করে ছেড়ে দিতে গো, ছেলে মেয়ে সে কিছুই হতো না। সেইখানে কখণ্ড করেছিল 108 খণ্ড করেছিল। বলছে নিজেই বলে গেছে 108 খণ্ড করেছিল। যজ খণ্ড করেছে তই তই সেই খণ্ডে আমার মা জননী বিরাজ করছে। বলো হে নারী আমার 108 খণ্ড হয়েছিল, তোমার ওই 108 ভাগ বলো কোথায় হতে এলো? বলো কোথায় হতে এলো? বলো কোথায় হতে এলো? বলো কোথায় হতে এলো? 8 খণ্ড কোথায় কোথায় ছিল? বলো কোথায় হতে এলো? এলো গো। শোনো শোনো পুরুষ আমি করি নিবেদন। 108 খণ্ড হলো গো যখন। এরপরে ভোলা পঞ্চানন বলে বাড়ি ছিল, নারায়ণের কাছে গিয়ে নিবেদন জানালো
নারায়ণ আমি তো